পাহাড় পরিমাণ ঋণও যদি আপনার থাকে, যদি আপনি প্রচণ্ড পরিমাণে ঋণগ্রস্ত হন, লোন নিয়েছেন, বন্ধুর থেকে ঋণ নিয়েছেন, ফ্রেন্ড থেকে ঋণ নিয়ে আটকে আছে, দিতে পারছেন না, পারিবারিকভাবে খুবই চাপে আছেন, খুব কষ্টে আছেন, প্রচণ্ড ঋণের বোঝা আপনার মাথায়, আমি আজকে এমন কিছু আমল শেখায় দিব যে আমলগুলো করলে আপনার ঋণের বোঝার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? পাহাড় পরিমাণ ঋণ দূর হবে যে আমলে, পাহাড় পরিমাণ ঋণ শোধ করতে সক্ষম হব আমরা যে আমলে। প্রথম আমল, আমি কিছু দোয়া শেখাচ্ছি, দোয়াগুলো সবাই মুখস্থ করবেন। মাথায় রাখবেন, দোয়া হচ্ছে এমন একটা জিনিস, আত-তাকদীরু লা ইয়ারুদ, ভাগ্যের কোনো চেঞ্জ নেই, ইটস নেভার চেঞ্জ, কোনো পরিবর্তন হয় না। বাট দোয়া এমন একটা জিনিস, ইট হ্যাজ a lot of power, এর অনেক শক্তি আছে। and dua is the only thing in this world that can change your destiny। হাদিসে আসছে দোয়ার দ্বারা বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? প্রথম দোয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেছেন, যদি কোনো বান্দা ঋণ মুক্ত হতে চায়, আল্লাহর হাবিব আমাকে এমন কিছু দোয়া শিখিয়েছেন যে দোয়া যদি কেউ পড়ে, আল্লাহ তাকে তার রহমত দিয়ে ঋণ থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ পড়েন সবাই, সবাই আমার সঙ্গে দোয়াটা পড়েন, সবাই পড়েন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ হচ্ছে, অবশ্যই এটা স্ক্রিনে থাকবে, মুখস্থ করবে সবাই। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে হালাল প্রদানের মাধ্যমে হারাম থেকে রক্ষা করো, এবং তুমি আমাকে এমনভাবে অনুগ্রহ করো, এমনভাবে দয়া করো যেন আমি তোমাকে ছাড়া অন্য কারো প্রতি মুখাপেক্ষী না হই। পড়েন সবাই আমিন। এর অর্থ হচ্ছে, তুমি আমাকে এত কিছু দাও, এত সম্পদ দাও, এত অর্থ দাও, এত রহমত করো, এত দয়া করো যেন আমি আর ঋণের বোঝা টানতে না হয়, আমি যেন তোমার থেকেই চাই, তোমার থেকেই পাই। সকলে পড়ে না আমিন। তবে দোয়াটা আমি আবার রিপিট করছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, এবং এই দোয়ার দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তুমি আমাকে, এই দোয়াটা বারবার যদি পড়তে থাকেন অবশ্যই কাজ করবে। তবে দোয়ার অর্থ বুঝলে কি হয়, দোয়াটা পড়তে আগ্রহ আরো বেশি বেড়ে যায়। দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে হালাল প্রদানের মাধ্যমে হারাম থেকে বিরত রাখো। আর দ্বিতীয় অংশের অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে এমনভাবে রহমত প্রদান করো, এমনভাবে অনুগ্রহ করো যেন আমি তোমাকে ছাড়া অন্য কারো প্রতি মুখাপেক্ষী না হই। পড়েন সবাই আমিন। নাম্বার 1 দোয়া। নাম্বার 2, এই দোয়াটা আমরা সকলেই একসঙ্গে পড়বো, সকলেই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া যালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে দুঃখ থেকে, দুশ্চিন্তা থেকে মুক্তি দান করো। পড়েন সবাই আমিন। আরো অনেকগুলো দোয়া এখানে আছে। আল্লাহ তুমি আমাকে মুক্তি দান করো অক্ষমতা থেকে, অপারগতা থেকে, অলসতা থেকে, তুমি আমাকে মুক্তি দান করো কৃপণতা থেকে, ঋণগ্রস্ত থেকে। সকলে পড়েন আমিন। এবং লাস্টে 2টা শব্দ আসছে, যালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো মানুষের প্রাধান্য এবং মানুষের যেই একটা প্রভাবের অধীনস্থতা আছে, তুমি আমাকে সমস্ত বিপদ থেকে, এই বালা থেকে রক্ষা করো। সকলে পড়েন আমিন। তো দোয়াটা আমি আবার পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখল ওয়াল জুবন ওয়া যালা'আদ দাইন ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা যে বান্দা বেশি বেশি পাঠ করবে, আল্লাহর হাবিব বলেছেন তার ঋণের বোঝা আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে নেবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই দোয়াটা আমরা সবাই বেশি বেশি পাঠ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমাদের তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। 3 নাম্বার আরেকটি দোয়া শেখাচ্ছি, দোয়াটা একটু বড়। আমি সবাইকে একটা অ্যাডভাইস দিব, দোয়া যদি আপনার মুখস্থ করা খুব কঠিনও হয়, আপনি দোয়াটা লিখে নিয়ে বা বাংলা লিখে নিয়ে আরবি উচ্চারণটা ভালো করে বুঝে আত্মস্থ করে দোয়াটা বারবার পাঠ করবেন। যদি আপনার প্রথমের দিকে মুখস্থ নাও হয়, আপনি দেখে দেখে পাঠ করবেন। দেখে পড়লেও আপনার কোনো সমস্যা নাই, দোয়া কবুল করার মালিক একজন, তিনি কে? সবাই পড়েন, আল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা
আলা কুল্লি শাইইন কাদির। এখানেই শেষ না, আরও আছে। বলেন সবাই, রহমানুদ দুনিয়া ওয়াল আখিরাহ তু'তিহুমা মান তাশা ওয়া তামনাউ মিনহুমা মান তাশা ওয়ারহামনি রাহমাতান তুগনিনি বিহা আন রহমাতিন মিন সিওয়াক। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি তো সমস্ত রাজত্বের মালিক, তুমি যাকে চাও তাকে সম্মান দাও, যাকে চাও লাঞ্ছিত করো, সব ক্ষমতা একজনের হাতে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? হি ইজ কেপেবল টু ডু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট। তিনি যাই চাই তাই করেন, তিনি হচ্ছেন সব কিছুর উপরে কাদের, সক্ষম। সে সত্তা বলেন তো কে? এবং এই আরও অংশ আছে এই দোয়ার, রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, যিনি এই জগতে এবং আখিরাতের জগতে, দুই জগতে, উভয় জগতে দয়াময়, মায়াময়। তিনি কে? তিনি যাকে চায় তাকে দান করেন, রিজিক দান করেন, সম্মান দান করেন, অর্থ দান করেন, এবং যাকে তিনি চান তাকে তিনি মাহরুম করেন, বঞ্চিত করেন। এটাও কে বলেন তো সবাই? এবং আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দোয়ার শেষ অংশ বলছেন, ওয়ারহামনি রহমাতান, মানে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে এমন রহমত দাও যে রহমত দ্বারা আমি মানুষের প্রতি যে মুখাপেক্ষী হয়ে আছি, অর্থাৎ ঋণগ্রস্ত মানে কি জানেন? আপনি দায়ে থাকা, আপনাকে ইচ্ছা মতো গালি দিবে, বকা দিবে, গায়ে হাত তুলবে, আপনি মুখাপেক্ষী। এবং দেখবেন যে আমরা কাউকে ধার করে ফেলি, তার সামনে আমরা উঁচু গলার কথা বলতেই পারি না, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এই দোয়াটা ওই দিকে ইঙ্গিত করছে, আল্লাহ তুমি আমাকে এমনভাবে রহমত দাও, এমনভাবে দয়া করো, যেই দয়া, যেই মায়া, যেই রহমত আমাকে মানুষের থেকে মুখাপেক্ষীহীন করে দিবা। অর্থাৎ আমাকে তুমি এত রিজিক দিবা, এত অর্থ দিবা, যেন আমার কোনো ঋণই আর না থাকে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কি সুন্দর এই দোয়াটা! এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এই দোয়াটা যে বান্দা ঋণগ্রস্ত অবস্থায় পাঠ করবে, তার ঋণকে পরিশোধ করার জন্য তাকে সাহায্য করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? তাহলে এই তিনটা দোয়া যে কোনো ঋণ অবস্থায় আপনি পড়বেন, মন থেকে ইয়াকিন নিয়ে পড়বেন। আমলের মধ্যে যদি ইয়াকিন না থাকে, এই আমলটা আপনার জন্য কাজ করবে না। একটা হাদিসে আসছে যে আল্লাহর হাবিব একজনকে দোয়া শিখাই দিলেন যে তুমি এই দোয়াটা পড়বা। দোয়াটা হচ্ছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওই সাহাবী কয়েকদিন পরে আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ দোয়াটা আমি পাঠ করেছি, বাট ইট হ্যাজ নট ওয়ার্কড ফর মি, এটা আমার জন্য কাজ করছে না। আল্লাহর হাবিব বলছেন যে এই দোয়াটা এমন একটা শক্তিশালী দোয়া, যদি কেউ পাহাড়ের সামনে ইয়াকিন নিয়ে, ঈমান নিয়ে এই দোয়াটা পাঠ করে, দোয়ায় এত শক্তি আছে, পাহাড়টা ভেঙে চুরে দুই খণ্ডিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দ্বিখণ্ডিত হয়ে যাবে। তার মানে সমস্যা কোথায়? তুমি সেই ঈমান নিয়ে পড়ো নাই যে ঈমান নিয়ে তোমার পড়ার দরকার ছিল। আরেক হাদিসে আসছে, হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, আমি আমার বান্দার কাছে তেমন, আমার বান্দা আমাকে ভাবে যেমন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যদি আপনি ভাবেন যে ইয়েস, আমার রব আছে, আমার মালিক আছে, আমার প্রভু আছে, আমার আল্লাহ আছে, তিনি আমাকে উদ্ধার করবেন এই দোয়ার মাধ্যমে, ইয়াকিন করার সঙ্গে সঙ্গে এই দোয়াটা আরশে আজিমে গিয়ে নক করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। অতএব জাস্ট ঋণগ্রস্ত হয়ে দোয়া পড়লাম and it will be solved automatically. No, it's not like that. আপনাকে ঈমান রাখতে হবে, সর্বোচ্চ ট্রাই করতে হবে, তারপরে আপনাকে ঋণ মুক্ত করতে পারে একজন। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আমি রবের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণ মুক্ত জীবন দান করুন। আমরা সকলেই মন খুলে পড়ছি, আমিন।